এক ছোট্ট মেয়ে, বয়স মাত্র 4। সে বলছে, আমি আগে মথুরায় থাকতাম, আমার স্বামী ছিল, আমার সন্তান ছিল, আমি মরে গিয়েছিলাম। পরিবার হাসল, প্রতিবেশীরা পাগল বলল, কিন্তু যখন তদন্ত শুরু হলো তখন হাসি থামল, কারণ মেয়েটার বলা প্রতিটা কথা একটাও মিথ্যা ছিল না। আজকের এই ভিডিওতে আমরা জানব 1930-এর দশকের সেই রহস্যময় ঘটনা যা ডাক্তার, বিজ্ঞানী আর রাজনীতিবিদদের কাঁপিয়ে দিয়েছিল। শান্তি দেবীর পুনর্জন্মের গল্প, যেখানে বিশ্বাস আর সত্যের মাঝে একটাই প্রশ্ন ছিল, মৃত্যুর পরেও কি জীবন থাকে? হে গাইস, মাই নেম ইজ জো, আর আজ আমি তোমাদের নিয়ে যাব 1926 সালের দিল্লিতে, এমন একটা গল্পে যেটা শুনলে তোমাদের ঘাড়ের পেছনে কাঁটা দিয়ে উঠবে। এটা কোনো সিনেমার গল্প না, এটা সত্যিকারের ঘটনা, ডকুমেন্টেড, ইনভেস্টিগেটেড এবং আজও আনসলভড। চলো শুরু করি। 1926 সাল, দিল্লি। একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নিল একটি মেয়ে, নাম রাখা হলো শান্তি দেবী। বাবা মা ভাবলেন এই মেয়ে বড় হয়ে সংসার করবে, সুখে থাকবে, কিন্তু শান্তি দেবীর জন্য ভগবান অন্য কিছু ঠিক করে রেখেছিলেন। মেয়েটা যখন কথা বলতে শিখল তখন থেকেই কিছু একটা অদ্ভুত শুরু হলো। সে বারবার বলতো, এটা আমার আসল বাড়ি না, আমার বাড়ি মথুরায়। বাবা মা প্রথমে হাসতেন, ভাবতেন বাচ্চাদের কল্পনা, কিন্তু শান্তি থামছিল না। সে বলতো, আমার স্বামীর নাম কেদারনাথ চৌবে, আমরা মথুরার চৌবে গলিতে থাকতাম, আমাদের একটা ছেলে ছিল, আমি সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিলাম। এত নির্দিষ্ট, এত স্পষ্ট, একটা 5 বছরের বাচ্চার মুখে বছরের পর বছর একই কথা, কোনো পরিবর্তন নেই, কোনো দ্বিধা নেই। 1934 সাল, শান্তির স্কুলের প্রিন্সিপাল বিষয়টা গুরুত্বের সাথে নিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন একটা চিঠি লেখা হবে মথুরায় কেদারনাথ চৌবের নামে। চিঠি গেল এবং উত্তর এলো। কেদারনাথ চৌবে বাস্তবে ছিলেন, তার স্ত্রী লুগদি দেবী সত্যিই মারা গিয়েছিলেন সন্তান জন্ম দিতে গিয়ে, ঠিক যেভাবে শান্তি বলেছিল। এবার কেদারনাথ সিদ্ধান্ত নিলেন তিনি নিজে যাবেন না, বরং তার এক আত্মীয়কে পাঠাবেন দিল্লিতে, পরিচয় গোপন রেখে পরীক্ষা করবেন এই মেয়ে আসলেই কিছু জানে নাকি সব সাজানো নাটক। আত্মীয় এলেন, দরজায় দাঁড়ালেন। শান্তি তাকে দেখেই বলে উঠল, তুমি মথুরা থেকে এসেছো তাই না? তুমি আমার কেদারনাথের আত্মীয়। ঘরে সবাই স্তব্ধ। এরপর কেদারনাথ নিজে এলেন। শান্তি তাকে দেখে কান্নায় ভেঙে পড়ল, ছুটে গেল, বলল, তুমি একটু মোটা হয়ে গেছো আর তুমি দ্বিতীয় বিয়ে করেছো, আমি জানতাম তুমি করবে না। কেদারনাথের চোখ ভিজে গেল, কারণ সবটাই সত্যি ছিল। খবর ছড়িয়ে পড়ল সারা ভারতে, সংবাদপত্রে ছাপা হলো, মানুষ 2 ভাগে ভাগ হয়ে গেল। একদল বলল এটা অলৌকিক, অন্য দল বলল এটা ষড়যন্ত্র। এবং তখনই মঞ্চে এলেন এক মহান মানুষ, মহাত্মা গান্ধী। গান্ধীজি শুনলেন, ভাবলেন এবং সিদ্ধান্ত নিলেন এই ঘটনার সঠিক তদন্ত হওয়া দরকার। 1935 সালে গঠিত হল 15 সদস্যের একটি তদন্ত কমিটি, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ, সবাই মিলে সিদ্ধান্ত হল শান্তিকে নিয়ে যাওয়া হবে মথুরায়, প্রথমবারের মতো সরাসরি। নভেম্বর 1935, ট্রেন মথুরা স্টেশন থামল। শান্তি জানালার বাইরে তাকালো এবং কাঁদতে শুরু করলো। সে বলল, আমি চিনতে পারছি এই শহর আমার। স্টেশন থেকে বের হয়ে সে নিজেই পথ দেখাতে শুরু করলো। কোনো গাইড নেই, কোনো মানচিত্র নেই, একে বেঁকে গলি, পুরনো বাজার পেরিয়ে সে সরাসরি একটা বাড়ির সামনে দাঁড়ালো, বলল, এটাই আমার শ্বশুর বাড়ি। বাড়িটা ছিল। ভেতরে ঢুকে সে বলল, এই ঘরটা আগে অন্য রকম ছিল, ওই কোণে একটা কুয়ো ছিল, মাটি খোঁড়া হলো, কুয়োর চিহ্ন পাওয়া গেল। কমিটির 15 জন সদস্য চুপ করে দেখছিলেন, কেউ কথা বলতে পারছিলেন না। মোট 24টি পূর্ব নির্ধারিত তথ্যের মধ্যে শান্তি 24টিই সঠিকভাবে বলেছিল, একটাও ভুল না। কিন্তু এরপরই শুরু হলো আসল রহস্য। কমিটির রিপোর্ট তৈরি হলো, কিন্তু সেটা পুরোপুরি প্রকাশিত হলো না। কেন? কেউ স্পষ্ট উত্তর দিল না। সরকারি নথিতে বিষয়টা এলো না। বিজ্ঞানী মহল চুপ মেরে গেল। অনেক ইতিহাসবিদ মনে করেন ব্রিটিশ শাসনে এই ঘটনা প্রকাশ পেলে ভারতীয় আধ্যাত্মিক শক্তির প্রমাণ বিশ্বে ছড়িয়ে পড়ত। সেটা সাম্রাজ্যের জন্য বিপজ্জনক ছিল, তাই সত্যটা চাপা দেওয়া হয়েছিল ইচ্ছাকৃতভাবে। শান্তি দেবী আর কখনো বিয়ে করেননি। তিনি বলেছিলেন, যাকে ভালোবেসেছিলাম সে আগের জন্মের, এই জন্মে আর পারবো না। সারা জীবন একা, ধ্যানে, সাধনায়। 1987 সালে তিনি মারা যান। মৃত্যুর আগে শেষবার বলেছিলেন, মরার পরে আমি জানব সত্যিটা কি ছিল। আমেরিকার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর ইয়ান স্টিভেনসন দশকের পর দশক এই ঘটনা নিয়ে গবেষণা করেছেন। তিনি বলেছেন, শান্তি দেবীর ঘটনা বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ডকুমেন্টেড পুনর্জন্মের প্রমাণগুলোর একটা। বিজ্ঞান আজও এটা খণ্ডন করতে পারেনি। তাহলে শেষ প্রশ্নটা থেকে যায়, যদি এটা মিথ্যা হতো, রিপোর্টটা লুকানো হলো কেন? যদি এটা
এটা সত্যি হয় তাহলে মৃত্যু মানে কি শেষ নয়? একটা ছোট্ট মেয়ে, একটা অচেনা শহর, একটা ভুলে যাওয়া জীবনের স্মৃতি। 15 জন সাক্ষী দেখেছিল, কিন্তু পৃথিবীকে বলা হয়নি। শান্তি দেবী হয়তো উত্তর নিয়ে চলে গেছেন, কিন্তু প্রশ্নটা রয়ে গেছে তোমার আমার বুকের ভেতরে। কারণ কখনো কখনো রাতে ঘুমানোর আগে মনে হয় না কোথাও একটা অন্য জীবন ছিল, যা মনে করতে পারছো না কিন্তু ভুলতেও পারছো না।